নাটোরের বনলতা সেন, চুল যার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ যার ঘিরে আছে শ্রাবস্তির কারুময়তায়। তাকে কি এখনো খোঁজেন কবি দারুচিনি দ্বীপের নিরালায়? ক্লান্ত দিনের শেষে এখনো পৃথিবীর বুকে শব্দহীন ধারাপাতে আধারের ধূপ ছায়া নামে। দিগন্তের বলয়ে চাঁদ ধরণীর পানে চেয়ে থাকে নিদ্রাহীন জামে। এখনো চারিধারের শূন্যতার মাঝে সফেন সমুদ্রের কল্লোলিত গানে কবির শব্দময় জগতের বিপুল বিস্তারে অশরীরী লস্কর নিঃশব্দে দাঁড় টানে। এখন যে জীবনের শান্তির বড়ই অভাব, সাইবেরিয়ার পাখি পথ ভুলে হারাচ্ছে দিশা, কেননা তাদের লক্ষ্যের সরোবর ক্রমশ দূরত্ব নিয়ে রোজে চলে শুষ্ক মরুতৃষা। বহুদূর পথ হেঁটে হেঁটে ক্লান্ত পর্যটক যদি খুঁজে নিতে চায় তার প্রিয় শান্তির নীড়, হয়তো হতাশ হবে, হয়তো দেখবে চেয়ে তার চারিদিকে বড় কোলাহল, বড় বেশি ভিড়। যে পথিক ঘুরে ঘুরে বহু দিগন্ত শেষে পৌঁছবে কোনো এক চিহ্নিত দিক নিশানায়, আশ্রয় খুঁজে পাবে তখন কি কোনো অন্ধকারে বনলতা সেনের পাখির নীড়ের ঠিকানায়? মুখোমুখি ক্লান্ত দুটি প্রাণ বসে আছে নির্জন সৈকতে, আছে অন্ধকার, আরো আছে উত্তাল সমুদ্র সফেন। হয়তো পেতেও পারে দারুচিনির মধুর আঘ্রাণ। অমরার সেই পলে এসো ফিরে চিরন্তন বনলতা সেন। বিশিষ্ট কবি রথীন দাশগুপ্ত মহাশয়ের ফিরে এসো বনলতা সেন। কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জি।